তো হাই গাইস, চলে এসেছি একটা নতুন ভিডিও এপিসোড নিয়ে। তো এই ভিডিওর মধ্যে মেনলি আলোচনা করব টাই বিম নিয়ে। টাই বিমের সমস্ত খুঁটিনাটি তথ্য দিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো কনস্ট্রাকশানের কাজের যে ভিডিওটা, তার মধ্যে যে হাউস কনস্ট্রাকশান স্টেপ বাই স্টেপ, তার মধ্যে আজকে তৃতীয় নম্বর স্টেপ হচ্ছে আমাদের টাই বিম। তার কারণ হচ্ছে প্রথম নম্বর স্টেপ আমাদের কীভাবে সুতো ফেলতে হয় সেটার আমি বুঝিয়েছি বা বলেছি। আর হাউস কনস্ট্রাকশান দ্বিতীয় স্টেপে আমি আলোচনা করেছি যে জালি কিভাবে বাঁধা হবে বা কলমের বেস কিভাবে কাস্টিং করা হবে বা কংক্রিট করা হবে, সেই সমস্ত বিষয়ে কিভাবে জালি বাঁধতে হয় বা কিভাবে জালি বাঁধা বেটার হয়, সেই সমস্ত বিষয় নিয়ে কিভাবে কংক্রিট করতে হয়, সমস্ত বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করেছি। তো এই এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, হাউস কনস্ট্রাকশান থার্ড স্টেজ। তো এই 3 নম্বর এতে স্টেজে আলোচনা করার মধ্যে একমাত্র টাই বিমই পড়ে। এরপরে আমাদের কলমের স্ট্রাকচারের জন্যে, আমাদের বিল্ডিংয়ের স্ট্রাকচারের জন্য কলম তৈরি হবে। তো এই যে আমাদের দেখো টাই বিম বাঁধা হচ্ছে, এই যে টাই বিমটা মেনলি বাঁধা, এই যে কলম দেখছো দুদিকে, এইটা মনে করো প্যাডিস্টিয়াল, আর প্যাডিস্টিয়ালের মধ্যে প্যাডিস্টিয়ালের উপরে এই যে আমাদের টাই বিম বাঁধা হচ্ছে। অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে দেখা যায় রিংয়ের সেন্টার একই থাকে, অনেক জায়গায় আবার L3-তে L4-তে ভাগ করে থাকে। তো যেখানে যেমন মেজারমেন্ট সেখানে তেমনই বাঁধতে হয়। তো এক্ষেত্রে দেখো আমাদের কলমের যদি বিমটা মিনিমাম 300-র উপরে চলে যায়, সেক্ষেত্রে আমাদের কলমের ভিতরে রিং দেওয়া অবশ্যই দরকার। কলমের ভিতরে রিং অর্থাৎ যে আমাদের বিম থাকছে, বিমের মাঝখানে যেন রিং থাকে, কলমের রডের গায়ে যেন রিং থাকে। এইটা হচ্ছে সবথেকে ভাইটাল জিনিস। না হলে আমাদের কাজটা ভুল হয়ে যাবে বা ভুলই হয়। কিছু মিস্ত্রি আছে এই রিংটা দেওয়া একটু আমাদের ক্রিটিক্যাল। তো এই ক্রিটিক্যালটাকে এড়িয়ে যাওয়ার জন্যে অনেক মিস্ত্রিরা আছে এখানে রিংয়ের ব্যবহার করে না বা রিং দেয় না, কিন্তু সে প্রশ্ন আলাদা। কিন্তু এখানে দেওয়াটা অত্যধিক জরুরি একটা, এটা খুবই খুবই মানে ইম্পর্টেন্ট একটা বিষয়, যে বিষয়টার উপরে সকলের গুরুত্ব দেওয়া বা খেয়াল রাখা দরকার। তো এই হলো কলমের উপরে ভিতরে রিং দেওয়ার মেন ফাংশান। আর রিংটা দিলে কি হয়, আমাদের যে কলমটা যে অনেকটা লেন্থ হয়ে যায়, কারণ কলমের ওই জায়গা তো বিমের রিং দেওয়া সম্ভব হয় না। তো বিমের যেহেতু রিং দেওয়া সম্ভব হয় না, সেহেতু কলমটা যদি আমাদের মনে করো 500 বিম হয়, তো 500 বিমের অনেকটা লেন্থ পর্যন্ত কোনো রিং থাকে না, কলমটা শুধু মানে রডগুলো ফাঁকা অবস্থায় উঠতে থাকে। তো ওই যে আগের ভিডিওতে বলেছিলাম যে একসঙ্গে অনেকগুলো লাঠিকে যদি বেঁধে রাখা যায় তাহলে মজবুত বেশি, আর যদি লাঠিগুলোকে ছাড় করে রাখা হয় তো সেটা খুবই উইক হয়। তো মোটামুটি বোঝাতে পারলাম এই পর্যন্ত। তো এরপরে দেখো বিমগুলোকে আমাদের এইভাবে সাজানো হয়, তার কারণ হচ্ছে যে যেখানে যেমন প্ল্যান অনুযায়ী অনেক সময় বটমে 3টে থাকে, 4টে থাকে, টপেও 3টে থাকে, 4টে থাকে, তারপরেও এক্সট্রা টপ দিতে হয় আমাদের প্ল্যান অনুযায়ী। প্ল্যানে অনেক সময় এক্সট্রা টপ L4-এ থাকে, তো আবার অনেক জায়গায় L3-তে থাকে। তো এই মেন হচ্ছে আমাদের L4 বা L3 হলে দুটো কলমের মাঝখানে যে ডিস্টেন্সটা থাকবে, যদি L3-তে হয় তাকে 3 ভাগে ভাগ করতে হবে। 3 ভাগে ভাগ করার পরে যেটা থাকবে সেই 1 ভাগটা সেইটাই হবে কলমের, প্লাস তার সঙ্গে কলম যোগ দিয়ে আমাদের ওখানটা হবে এক্সট্রা টপের টপটা। আর বটমেরটা হবে L3-তে যদি হয় তো মোটামুটি মনে করো 3 মিটার যদি হয়, তাহলে আমাদের ওর হবে তোমার 3 মিটার যদি মাঝ বরাবর হয়, তো তাহলে আমাদের ওখানটা হবে অ্যাকচুয়ালি একটা হিসাব হয় 1500। আবার আরও একটা হিসাব হয়, 3 ভাগে ভাগ করলে 1 মিটার, 1 মিটারের এদিক থেকে তোমার 300 বেয়ারিং, অর্থাৎ টপের রডের সঙ্গে 300 বেয়ারিং আর বটম রডের সঙ্গে 300 বেয়ারিং। এই বেয়ারিং দেওয়ার পরে আমাদের মাপ দাঁড়ায় 1600। তো এখানে আমাদের সবথেকে বেটার হয় 1600 মাপটাই দেওয়া। তাতে কি হয়, আমাদের 300 জায়গায় 350 তুলনামূলক আমরা এক্সট্রা পাই। তো সেক্ষেত্রে এই যে এক্সট্রা টপ দেখতেই পাচ্ছ, টপের রডটাকে আমাদের দেওয়া হয়েছে। তো সেখানে টপের রডে দেখো
আমাদের এল করে দেওয়া আছে। তার কারণ হচ্ছে এল করে দিলে সবথেকে একটা ভাইটাল বিষয় যেটা হয় যে এক্সট্রা টপের যে রডটা, ওই রডটা এলের যে বিমের ভিতরে মাঝ বরাবর যে কাস্টিং হয়, সেই মাঝ বরাবর কাস্টিংয়ের মধ্যে দিয়ে গিয়ে এখানে টপে আসে, অর্থাৎ দুদিক থেকেই সাপোর্ট হলো। তাহলে বিমের কাস্টিংয়ের ভিতর থেকে ওই রডটা, যেমন আমাদের স্টেয়ারের ক্ষেত্রে রড কাস্টিং করে ভাঁজ করে আমাদের প্রথম স্টেয়ার তোলা হয়, ঠিক সেই রকম টাইপ হয়ে আমাদের এখানটায় ওই এলের ভিতরে এলটা আমাদের বিমের মাঝ বরাবর কাস্টিংয়ের মাঝ বরাবর চলে যায়, এবং ওদিকে কলমের মাঝখানে যেখানে থাকে ওখানে তো এল থাকেই, তো ওই এলটাও কাস্টিংয়ের মাঝ বরাবর চলে যায়। তাহলে কি হয়, জিনিসটা আরও মানে সব থেকে মজবুত হয়। আর মজবুত বলতে এটাই দেওয়া অ্যাকচুয়ালি নিয়ম, কিন্তু বর্তমান সময়ে আমাদের মিস্ত্রিরা আর কিছু ইঞ্জিনিয়ার বাবুরা এটাকে কম্প্রোমাইজ করে, তাই এই এলটা হয়তো আমাদের দেওয়া হয় না। তার কারণ সেই আর এলটা আর দিয়ে বন্ধুরা আমাদের আরও বাঁধতে একটা একটু কথা, এই সময়ের যে আমাদের ব্যবধান হয়, টাইপিং তাই দেখতে পাচ্ছ এখানে হচ্ছে, তো এই টাইপিংয়ের তলায় এই যে ইটের শোলিং করা আছে, তো এই ইটের শোলিং করে নেওয়া দরকার, বা আমাদের এখানটা একটা কংক্রিটের একটা 3 ইঞ্চি কংক্রিট করে নেওয়া দরকার। তো যদি আমাদের ইটের শোলিং করে নেওয়া হয়, তো ইটের শোলিংগুলোতে বালি মশলা দিয়ে একটু মেরে দিলে যেন খুবই ভালো হয়, তাতে ইটগুলো আমাদের মেঘে এদিক ওদিক না হয়ে যায়। তার জন্য বালি মশলা, অর্থাৎ বালি আর সিমেন্ট মাখিয়ে যে মশলা হয় তাকে বালি মশলা বলা হয়। তো এই বালি মশলা যদি মেরে দেওয়া হয় তাহলে কি খুব ভালো হয়। আর যদি কংক্রিট করে নেওয়া হয় তো আর কোনো কথাই নাই। তো বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি ভিডিওর মধ্যে সমস্ত বিষয়টাকে। তো ভিডিও আর বড় করব না, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই।